দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 142, দ্বিতীয় ভাগ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যখন আমরা চলি তখন এক পা মাটিতে রেখে আরেক পায়ে মাটি ত্যাগ করি। এক পায়ে ত্যাগ আর এক পায়ে গ্রহণ। এমনি করে ধরে আর ছেড়ে, ছেড়ে আর ধরে আমরা এগোই যতক্ষণ না মেলে আমাদের গন্তব্যস্থল। যোগ কি করে? পূর্বাশ্রিত তৃণ ত্যাগ করে গ্রহণ করে তৃণান্তর। তেমনি প্রাক্তন দেহ ত্যাগ করে ধরছি নবীন দেহ। এক দ্বীপের আলো বহন করছি আর এক দ্বীপে। যতক্ষণ না তার মুখখানি দেখি, তন্তু ছাড়া পটোৎপত্তি অসম্ভব, তেমনি মৃত্যু ছাড়া জন্ম অমূলক। জীবনটা যখন পেয়েছ তখন সম্ভোগ করে যাবে তো। আর সে সম্ভোগে সুখ কোথায় যে সম্ভোগে নিশ্চিন্ততা নেই। সংসারে নিশ্চিন্ত কে? একমাত্র ভক্তই নিশ্চিন্ত। তারই একমাত্র বিশুদ্ধ বুদ্ধি, সারা বলো লোকিনী প্রজ্ঞা। সমস্ত জীবন ভোর তার প্রসন্ন বায়ুর দাক্ষিণ্য। অনুকূল হাওয়া দিলে মাঝি কি করে? কেবল হাল ধরে বসে থাকে, তামাক খায়। অনুকূল বায়ুই হচ্ছে ভক্তি, হাল হচ্ছে ঈশ্বর, আর তামাক খাওয়া হচ্ছে জীবন সম্ভোগ। বারে বারে আসবো, আমার পুলক পূজাঞ্জলি দিয়ে যাব তোমাকে, শেষে নিজেকে দিয়ে যাব উৎসর্গ করে। তার আগে আমার ছুটি নেই, চাইও না। আমার সমস্ত দৈনকে যতক্ষণ না বৈভব রূপে দিতে পারছি তোমার হাতে, ততক্ষণ আমারও বিশ্রাম কোথায়? আমার সমস্ত অপচয়ের পরিপূর্তি তো তুমি। তুমি আত্মা, আমার পঞ্চপ্রাণ তার সহচর, শরীর গৃহ, বিবিধ উপভোগ রচনায় পূজা, নিদ্রা সমাধি স্থিতি, পদসঞ্চার প্রদক্ষিণ বিধি, আর আমার সমস্ত বাক্য তোমার স্তোত্র। আর যত কর্ম আমি করছি সমস্ত তোমারই আরাধনা। কি প্রার্থনা ঠাকুরের অন্তরের? যদি একটি মানুষেরও দুঃখ মোচন করতে পারি, ঊর্ধ্বগমন পথে যদি একটি আত্মাকে সাহায্য করতে পারি, আমি জন্ম জন্ম আসব, হোক না তা অতি নীচ জন্ম। সেবাই আমার পড়া পূজা। মা, আমাকে বেহুশ করিস না, সমাধি সুখের হাত থেকে রেহাই দে মা। আমাকে ডুবিয়ে দিস না মা, আমাকে সন্তরণ করতে দে, সন্তরণই সিন্ধু তরণ। অসুখ বেড়েছে, কাউকে কাছে আসতে বারণ। ঠাকুর কাতস্বরে বলছেন, আজ আর কেউ তো এলো না। আজ তো আমি কারোর কাজে লাগলাম না, আমার এ কষ্ট কি কম গা? সৌরা লোকে যে অখিল জগৎ প্রতীত, তাকে কে সন্দেহ করে? তেমনি আমাকেই বা কার সন্দেহ? আমি সেই নিত্য স্ফূর্তিময় নির্মল সদাকাশ। মহামহান্ধকার থেকে আমি একমাত্র বিনির্গত। আমার দিকে চেয়ে দেখো, আমাকেই বা কার সন্দেহ? আমি অখণ্ড বোধ স্বরূপ আনন্দ, আমি পরাৎপর ঘনচিত প্রকাশ। মেঘ যেমন আকাশকে স্পর্শ করে না, তেমনি সাধ্য কি সংসার দুঃখ আমাকে স্পর্শ করে? একটা বেড়াল তার বাচ্চা নিয়ে কাশীপুরের বাড়িতে আশ্রয় নিয়েছে। তাই নিয়ে ঠাকুরের মহা ভাবনা।
একদিন নবগোপাল ঘোষের স্ত্রী এসেছে, তাকে একটু একান্তে টেনে নিলেন ঠাকুর। কুণ্ঠিত মুখে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, তোমাকে একটা কথা বলবো। বলুন। আপনি বলবেন তাতে আবার কথা কি? নবগোপালের বউ যেন নিজেই সংকুচিত হলো। দেখো, আমার এখানে একটা বেড়াল আছে, তার আবার কতগুলি বাচ্চা। মমতাময় কণ্ঠস্বর। তন্ময়ের মতো তাকিয়ে রইল নবগোপালের স্ত্রী। কিন্তু জানো, এখানে মাছ নেই, দুধ নেই, বড় কষ্ট হচ্ছে তাদের। তোমাকে যদি দিই, নিয়ে যাবে? আপনার দান, নিশ্চয়ই নিয়ে যাব। ঘোষপত্নী হাত পাতল। এততেও হলো না। ঠাকুরের মুখে তখনও কুণ্ঠার কুয়াশা লেগে। বললেন, নেবে যে তোমাদের কোনো অসুবিধে হবে না তো? না না, অসুবিধে কি, আমি তো বেড়াল ভালোবাসি। কিন্তু তোমার বাড়ির কর্তারা যদি অমত করে, যদি কেউ বিরক্ত হয়, যদি কেউ মারে বিড়াল ছানাকে? নবগোপালকে ডাকানো হলো। সেও যখন সায় দিলে, তখন ঠাকুর নিশ্চিন্ত। তখন তার মুখ ভরে উঠল খুশিতে। এই নবগোপালেরই শেষকালে নাম হয়েছিল জয় রামকৃষ্ণ। ওরে চল, ওই জয় রামকৃষ্ণ আসছে রে, চল বাতাসে নিয়ে আসি। যেদিন ঠাকুর কল্পতরু হন, সেদিন সেখানেও নবগোপালও মোতায়েন। রামদত্ত ছুটে এসে বললে, বসে আছেন কি, ঠাকুর কল্পতরু হয়েছেন, যান যান, শিগগির যান, যা চাইবার চেয়ে নিন এই বেলা। নবগোপাল ছুটল। ঠাকুরের পায়ের কাছে নুয়ে পড়ে বললে, আমার কি হবে? একটু ধ্যান জপ করতে পারবে? বলো পারবো, 100 বার পারবো, কেন পারবো না? কিন্তু নির্ভয়ে নবগোপাল বললে, আমার সময় কোথায়? ছাপোষা গেরস্থ লোক সংসারের ধান্দায় ঘুরে বেড়াচ্ছি, ধ্যান না হোক একটু জপ করতে পারবে না? তার এবার সময় কই? যখন কাছে এসে পড়েছে, কিছু ফল নেবেই সে কুড়িয়ে। তখন ঠাকুর বললেন, জপ করতে না পারো, আমার নাম একটু একটু করতে পারবে? সময়ে অসময়ে, যখন খুশি, যখন তোমার মনে পড়বে, কোনো বাধা ধরা নেই, আইন কানুন নেই, পারবে? তা পারবো। তাহলেই হবে, আর কিছু করতে হবে না তোমাকে। সেই থেকে নবগোপালের মুখে শুধু জয় রামকৃষ্ণ। পাড়ার ছেলেরা তার পিছু নেয় আর হাততালি দিয়ে বলে, জয় রামকৃষ্ণ। অফিস থেকে যখন ফেরে, দরজায় বাতাসার ঠোঙা নিয়ে দাঁড়িয়ে থাকে চাকর। চল চল, ওই জয়রামকৃষ্ণ আসছে, বাতাসা বিলোবে এবার, চল বাতাসা নিয়ে আসি। ছেলেরা জড়ো হয়ে ঘিরে দাঁড়ায় নবগোপালকে। জয়রামকৃষ্ণ বলে নাচে, মুঠো ভরে বাতাসা নেয়। কালীঘর থেকে প্রসাদ পেয়ে কাছে এসে দাঁড়ালো গঙ্গাধর। ঠাকুর তার হাতে একটা পানের খিলি দিলেন, বললেন, খা। খাবার পর দুটো একটা খেতে হয়। কুণ্ঠিত মুষ্টি খুলে দিল গঙ্গাধর। ঠাকুর বললেন, নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়, এত বড় বড় চোখ, ভিতর দিকে টান। সব নারায়ণময় দেখে, কলকাতায় রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়ি ঘর গাড়ি ঘোড়া সব নারায়ণময়। তুই তার কাছে যাবি, খুব খাবি আর তার সঙ্গ করবি। সেই নরেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাশীপুরের বাড়িতে। ঠাকুরকে সারাক্ষণ দেখবারের জন্য যে বাড়ি ঘর লেখাপড়া ছেড়ে চলে এসেছে কাশীপুর, সে হঠাৎ কাউকে কিছু না বলে কয়ে চলে গেল উধাও হয়ে। একদিন যায়, দুদিন যায়, কোনো খোঁজ খবর নেই। শুধু একা যায়নি মনে হচ্ছে, তারক আর কালীপ্রসাদও অনুপস্থিত। কোথায় গেল, কোথায় গেল নরেন? ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ
ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।